আমাদের রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। বর্তমানে এই রেমেল ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের পার্শ্ববর্তী শিলং এবং জোয়াই মেঘালয় রাজ্যে সেখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে তার যে প্রখরতা, সেটা তার যে শক্তি, তার ক্রমশই ম্রিয়মান হচ্ছে। এবং আপনারা জানেন যে এটা উৎপত্তি হওয়ার পর প্রথম যেটা আইএমডি ইন্ডিয়ান আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে দিশায় সেটা অগ্রসর হবে, সেই দিশা পরিবর্তন করে সেটা ত্রিপুরার অভিমুখে ধাবিত হয়েছে। তার ফলে আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি বিগত দুদিনব্যাপী যে ঝড় বৃষ্টি চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে উনি বরাবর সচেতন, সংবেদনশীল এবং উনার নেতৃত্বে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে বিগত দিনগুলোর মতো করেই। এই রেমেল কে মোকাবিলা করার জন্য আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে এবং ডিজিপির নেতৃত্বে, যার মধ্যে বিভিন্ন সেক্রেটারিরা, ডাইরেক্টররা রয়েছেন, বিভিন্ন সময় মিটিং করেছেন এবং সমস্ত জেলার ডিএমদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে ডিএমরা এসডিএমদেরকে সঙ্গে নিয়ে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় রেমেল এখানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন দপ্তর, বিশেষ করে রেভিনিউ, পাওয়ার, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট, এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা রেমেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছেন। এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে যে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স, যে এনডিআরএফ এবং আমাদের যে এসডিআরএফ স্টেট, সেটা সবসময় সজাগ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছেন। চিফ সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ রেখে, সমস্ত ডিএমদের সঙ্গে, এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে এই রেমেল কোথাও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের প্রতিনিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যে ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট দিয়েছেন তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে এবং যারা পেশায় মৎস্যজীবী, নদীতে, পুকুরে বৃষ্টির সময় যাতে মৎস্য ধরতে বা কাউকে, কোনো সাধারণ নাগরিককে জলের মধ্যে যেন না যাওয়া আসা করে পুকুরে বা নদীতে, তার জন্য বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম মানে বজ্রপাত সেখানে হতে পারে, তার জন্য আইএমডি থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলা হয়েছে। আমাদের যে বৃষ্টিপাত সেটা গত 24 ঘন্টায় 215.5 mm, যেটা এটা রেকর্ড পরিমাণ এবং 59 জেলায়
সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে 252.4 mm। এভারেজ যেটা আমি বললাম সারা রাজ্যে এভারেজ 8টা জেলায় যে বৃষ্টিপাত গত 24 ঘন্টায় সেটা হচ্ছে 215.5 mm। আর 59 জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে 252.4 mm, এবং সাউথ ত্রিপুরা জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে 168 mm। সাংবাদিক বন্ধুরা, আমাদের এই র্যাবেল সম্পর্কে রাজ্য প্রশাসনের তরফ থেকে দফায় দফায় মিটিং সংগঠিত করা হয়েছে, প্রস্তুতি বৈঠক তাকে মোকাবিলা করার জন্য, এবং সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, তাদেরকে অ্যালার্ট করার জন্য সেগুলোকে প্রচার করা হয়েছে। আমাদের 32 লাখ মানুষের মধ্যে তাদের সেফটি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিনিয়তই বলা হয়েছে, এবং আজকেও তাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য আমাদের সরকার থেকে বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তাদেরকে মেসেজ পৌঁছানো হয়েছে। এখন পর্যন্ত যেটা আমি বলেছি যে কোথাও কোনো মানুষের প্রাণহানি এই র্যাবেলের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। 467 বাড়িঘর